আসসালামু আলাইকুম বন্ধুরা। আর্সেনাল এই সামারে একজন সেরা রাইট উইঙ্গারকে সই করতে চাইবে, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার দ্বারপ্রান্তে। এই সিজনে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির সাথে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আর্সেনাল শিরোপার পিছনে ছুটেছে। আর্সেনাল যদিও এখন ম্যান সিটি থেকে 1 পয়েন্ট পিছিয়ে এবং একটি খেলা বেশি খেলেছে, যার ফলে তাদের শিরোপা জয় কিছুটা কঠিন হয়ে গেছে। তবে তারা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার তাদের প্রাক মৌসুম লক্ষ্য অর্জন করে ফেলেছে। 2016 সালের পর তারা এবার শেষ 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে যাচ্ছে। এই সিজন যত দীর্ঘ হচ্ছে, আর্সেনালের রিজার্ভ বেঞ্চের ডেপথের অভাব তত এক্সপোজড হচ্ছে, এবং তারা যদি পরের বছর সমস্ত ফ্রন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তবে তাদের একটি শক্তিশালী স্কোয়াডের প্রয়োজন রয়েছে। সংবাদ মাধ্যম 90 মিনিটের সূত্র মতে, আর্সেনাল একজন রাইট উইঙ্গার, একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড কেনার টার্গেট করেছে এই সামারে। আর্সেনালের এই সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার জুটি রাফিনহা এবং ফেরান তোরেস সহ বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। আর্সেনালও ক্যাম্প নুতে যাওয়ার আগে গত সামারেই লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে সই করার চেষ্টা করেছিল। আর্সেনালের ট্রান্সফার রাডারে থাকা অন্যান্য উইঙ্গারের মধ্যে রয়েছে বেয়ার লেভারকুসেনের মুসা ডায়াবি, যিনি নিউক্যাসল ইউনাইটেডের দীর্ঘদিনের টার্গেট ছিলেন এবং সবসময় প্রিমিয়ার লিগে যাওয়ার দিকে নজর রেখেছেন। যাই হোক, পিএসজি লিওনেল মেসি এবং নেইমারকে সম্ভাব্য হারানোর সাথে সাথে মুসা ডায়াবি তার হোমটাউন ক্লাব পিএসজির সাথে পুনর্মিলনের জন্য ব্যাপকভাবে আগ্রহী। এখন দেখা যাক ফেরান তোরেস এবং রাফিনহাকে আর্সেনাল ছিনিয়ে নিতে পারে কিনা। ব্যক্তিগতভাবে আমি দুজনকেই রাখতে চাইব, কারণ প্রথম সিজনেই তারা দুজনেই বার্সায় কিছু চমৎকার ঝলক দেখিয়েছেন, যা পরবর্তীতে আরও বেটার থেকে বেটার হতে থাকবে।